অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। কয়েকদিন হলো এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ির মনে বড় দুঃখ। যত ভাবি রাত জেগে পাহারা দেব, ঠিক কোত্থেকে ঘুম চলে আসে। বেটা চোর আমার সাধে সব পান্তা খেয়ে পালিয়েছে। এখন আমি কি খাবো? আজই এই চোর বেটার হেস্ত নেস্ত করে ছাড়বো। এই বলে বুড়ি লাঠিতে ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। উফ, কত পথ, যেন শেষই হয় না। এতক্ষণে একটা গাছ দেখতে পেলাম। এ যে বেল গাছ। যাই হোক, ওর নিচে বসে একটু জিরিয়ে নি। ওরে বাবা, আর একটু হলে বেলটা আমার মাথায় পড়তো। ও, খুব বেঁচে গেছি। পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? রোজ রাতে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তা তুমি ভালোই করেছো, কিন্তু বলি কি, ফিরে যাবার সময় তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, খুব ভালো কথা, নিশ্চয়ই তোমায় নিয়ে যাব। তবে আমি এখন যাই, অনেক পথ হাঁটতে হবে। আচ্ছা, তুমি এখন এসো। কি বুড়ি, কেমন আছো? আমার মনে বড়ই দুঃখ। এক চোর বেটা এসে রোজ রাতে আমার পান্তা ভাত খেয়ে যায়। তাই আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। বাহ, অতি উত্তম। বেশ, কিন্তু বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও, দেখবে তোমার ভালো হবে। আচ্ছা, বেশ বেশ, তুমি এখানেই থাকো, তাহলে আমি যাবার সময় তোমাকে নিয়ে যাব। এখন যাই তবে। এক্ষুনি গোবরে পাহড়কে পড়ে যেতুম। পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? রোজ রোজ চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়। ওই চোর বেটাকে ধরতে না পারলে আমার শান্তি হবে না, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও,
তোমার ভালো হবে। তোমায় নিলে যদি ভালো হয় তা তোমায় নিলে দোষ কি? তোমায় আমি ফেরার পথে নিয়ে যাব, তবে এখন আমি চললাম। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। বুড়ি, কোথায় যাও তুমি? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি তোমার খুব কাজে আসবো। বেশ, তাই হবে। এখন তাহলে আমি চললুম, তুমি এখানেই থেকো, যাওয়ার পথে তোমাকে নিয়ে যাব। কে বুড়ি, কি চাই? আমার খুব কষ্ট, রোজ রাতে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে নালিশ করতে এসেছি। কিন্তু রাজা তো বাড়িতে নেই। ওহো, সে কি? আমার তাহলে কি হবে? আমার কপালই মন্দ। বুড়ি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অমনি তার খুর, গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে পড়ল। সে তাদের সকলকে একে একে তার থলেই ভরে নিল। পান্তা বুড়ি যখন বাড়ির উঠোনে এসেছে তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তোমার যদি তাই ইচ্ছা হয় তাহলে তুমি এখানেই থাকো। বেশ বেশ, এতেই দেখো ভালো কাজ হবে। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন ও বুড়ি, দাঁড়াও, তুমি আমায় সিঁড়ির উপর রেখে দাও। তোমার আবার এই জায়গাটা পছন্দ? ঠিক আছে, থাকো এখানে। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে, আমাকে উনুনের ভেতরে রাখো। হ্যাঁ, সে কি গো, তোমার দেখি অদ্ভুত বায়না। এত জায়গা থাকতে উনুনে আবার কেউ থাকতে চায় বাপু? তা তোমার যেমন ইচ্ছা থাকো তুমি উনুনে। আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বেশ বেশ, তুমি তাহলে হাড়ির মধ্যে থাকো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। খাটে নাক ডেকে বুড়ি ঘুমোচ্ছে। গভীর রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিলে সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের হাতে অমনি কাঁটা ফুটিয়ে দিল। ওরে বাবা রে, কে পান্তার হাঁড়িতে কাঁটা ফুটিয়ে আমার হাতটাকে একেবারে ফুটো করে দিল গো। উফ, হাতটা টনটন করছে, আর পারি না। যাই গিয়ে হাতটা একটু উনুনে তাতিয়ে নি। ও বাবা গো, কি ফাটলো? উফ, চোখে মুখে কি সব লেগে গেল। ও মা গো, জ্বলে পুড়ে মরলাম গো। তখন সে ব্যথা পেয়ে আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোতে যাবে
অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই পড়ে গেল। ওরে বাবা, গোবর মনে হচ্ছে, কি বাজে গন্ধ! গোবরে মনে হয় পুরো মাখামাখি হয়ে গেলাম। ঘাসে পা মুছে নি। ও মা গো, গেলুম গো, পা কেটে পুরো দু ফাঁক হয়ে গেল গো। কে কোথায় আছি? আয় রে! এই বেটা চোর, তোর বেটাকে হাই, মার বেটাকে। কান ছিঁড়ে ফেল। একটু আস্তে, একটু আস্তে। ও মা গো, বাবা গো, মরে গেলুম গো। আর চুরি করতে আসবো না। এবার তোমার উচিত শিক্ষা হয়েছে। আর তুমি চুরি করে পান্তা ভাত খেতে আসবে? অনেক শিক্ষা হয়েছে আমার। আর কোনোদিন চুরি করে পান্তা ভাত খেতে আসবো না। মনে থাকে যেন।